যাচ্ছে। কিরে সাপ টাপ কামড় দিল নাকি? আরে না ধুর, তুই পাগল হয়েছিস নাকি? এই পানির ভিতর আবার সাপ আসবে কোন জায়গা থেকে? কেন পানির ভিতরে কি সাপ থাকে না? পানির ভিতর তো কত রকমের সাপ থাকে। আরে ধুরো, জীবনে কত মাছ ধরলাম, কোনোদিন সাপে কামড় দিল না। আজকে হঠাৎ করে কিভাবে সাপে কামড় দেবে? আর পানির ভিতর তো কোনোদিন সাপ পোক থাকে না, আমি তো জানি। আর বইতেও পড়েছি যে পানির ভিতর কোনো বিষধর সাপ থাকে না। তাহলে আমার সাপে কামড় দিলে কি হবে? এই দেখ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এই অব্র এত অবহেলা করিস না, তুই মাছ ধরা বাদ দিয়ে চল, তোরে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। আয়, সাপেও তো কামড় দিতে পারে। আরে ভাই ছাড় তো, বললাম তো প্রায় ঠিক হয়ে গিয়েছে। এত চিন্তা করার কি আছে? আর এই পানির ভিতরে সাপ আসবে কোন জায়গা থেকে? এমনি মনে হয় কোন মাছে টুকা মেরে চলে গিয়েছে। মাছ হোক আর সাপ হোক, যেটা হবে সেটা পরে দেখা যাবে। আগে ডাক্তারের কাছে চল, ডাক্তার কি বলে সেটা শুনি। এই তুই কি পাগল হয়েছিস নাকি? এখন ওই মাছ ধরা বাদ দিয়ে যে ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ, আগে মাছ ধরি পরে ডাক্তার মাক্তার দেখা যাবে। এত চিন্তা করিস কেন? সাপে কামড় দিলে কি সাথে সাথে বোঝা যায়? অনেকে জানেই না যে তারে সাপে কামড় দিছে। তুই তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। ধুর, সব সময় বেশি বোঝে একটু। আরে আমি বলতেছি তো আমার হাত ঠিক হয়ে গেছে। এই দেখে জাস্ট একটু লাল হয়েছে। আর এখানেই কামড়ে দেখো মনে হয় শিং মাছে কামড় দিয়েছে। মাছ ধর, অত কথা বলিস নে। এই শখ বাদ দে, যার মাথা তারই ব্যথা নাই, আমাদের ব্যথা করে লাভ আছে। মাছ ধর। হ্যাঁ মাছ ধর, আজকে অনেক মাছ ধরতে হবে বন্ধু।